সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খন্দকার আশরাফ হোসেন মিঠু আপনাদের সবাইকে এনটিভি সাপ্তাহিক আয়োজন প্রপার্টি শো উইথ কাজী আরিফ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আলহামদুলিল্লাহ 12টি বছর ধরে এই অনুষ্ঠানটি চলছে আমাদের প্রতি সপ্তাহে। মাঝে মাঝে আমাদের বিভিন্ন কারণে হয়তো রিপিট হয়, বাট আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি সব সময় করার জন্য, এবং সেই চেষ্টার পরিপ্রেক্ষিতেই আমরা 12টি বছর প্রায় শেষ করতে যাচ্ছি। ইনশাল্লাহ নেক্সট মান্থে এটা আমরা 13 বছরে পদার্পণ করব। ইন সাচ এ গুড লং ওয়ে আমাদের সাথে যিনি থাকেন এবং যার নামকরণে আমাদের এই অনুষ্ঠানটি, যাকে ছাড়া আমাদের এই অনুষ্ঠানটি কল্পনা করতে পারিনি এবং পারবো না, তিনি হলেন আমাদের ওয়ান অ্যান্ড অনলি কাজী আরিফ ভাই। চলুন দেখি কাজী আরিফ ভাই কেমন আছে। কাজী ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে। হ্যাঁ, সেটা একটা কথা। আপনাকে খুব সুন্দর লাগছে। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। সুপ্রিয় দর্শক, আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠানটি দেখছেন, সবার প্রতি প্রীতির শুভেচ্ছা সালাম জানাচ্ছি আমি। আজকে যদিও প্রোগ্রামটি এভাবে ডিজাইন করা, আমি ইনজেনারেলভাবে কথা বলবো বিভিন্ন নিউজ বুলেটিন দিয়ে আপনাদের সাথে, আবার আপনার টেক্সট, ইমেল এবং ফোনের মাধ্যমে আমার সাথে যোগাযোগ রাখতে পারেন। চেষ্টা করবো তাহলে আপনার কাছে বিভিন্ন তথ্য ইনফরমেশন পৌঁছে দেওয়া। যাই হোক, চলে আসছি আশরাফ ভাই, ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমাদের প্রথমেই বলছিলাম যে আমাদের প্রায় 12 বছর এই অনুষ্ঠানটি চলছে, এবং এই অনুষ্ঠানটি শুধু আপনাদের অনুপ্রেরণায় এবং আরিফ ভাইয়ের প্রচেষ্টা সাথে আমি অ্যাজ এ সাইড ডিশ হিসেবে অলওয়েজ আছি। তো আমাদের এই অনুষ্ঠানটি মূলত আপনাদের জন্য, এবং আপনাদের জন্য বলতেই যে আমরা কথা বলি এই ইউকে প্রপার্টি নিয়ে। আর ইউকে প্রপার্টি বলতেই যে আপনি হতে পারেন ল্যান্ডলর্ড অথবা টেনেন্ট। আপনি কিভাবে বাড়ি কিনবেন, কিভাবে বাড়ি বিক্রি করবেন, কিভাবে বাড়িতে ভ্যালু অ্যাড করবেন, এই সব কিছুর মিলিয়ে কিন্তু আমরা এই অনুষ্ঠানটা করে থাকি। এবং আরিফ ভাই কিন্তু এই বিষয়গুলি নিয়ে সবসময় আপনাদের সাথে বিভিন্ন ধরনের টপিকস নিয়েও কথা বলে থাকেন। দর্শক, আরিফ ভাইয়ের সাথে যদি কথা বলতে হয় তাহলে অনেক কথা বলতে হবে, কারণ আরিফ ভাইয়ের স্বপ্ন ছিল এই অনুষ্ঠানটিকে নিয়ে যে আপনাদের মাঝে পৌঁছে দিবে, এবং উনি পৌঁছে দিচ্ছেন। প্রায় 1 যুগ শেষ হতে যাচ্ছে এন্ড অফ দিস মান্থে। আরিফ ভাই, আমার একটা মনে প্রশ্ন জেগে গেল যে আলহামদুলিল্লাহ প্রায় 12 বছর চালাচ্ছি অনুষ্ঠানটি, আপনার উৎসাহে আমি সাথে ছিলাম সাইড বাই সাইড। আপনার কেমন লাগছে? না, খুবই ভালো লাগছে ভাইয়া, এটা নো ডাউট অ্যাবাউট ইট। কারণ স্বপ্ন ছিল, স্বপ্নকে ডিজাইন করে আসতে পেরেছি, এবং স্টিল পায়োনিয়ার হিসাবে প্রোগ্রামটি চলছে, যেটা চেষ্টা করছি তালে তালে মানুষের কাছে আরও পৌঁছে দেওয়া। যতটুকু জ্ঞান রাখি, ছোটোখাটো যাই আছে আলহামদুলিল্লাহ সেটাকে শেয়ার করা। এখানে থাকে এরকম ধরনের অনেকের কাছে হয়তো কিছু কিছু ক্ষেত্রে তাদের আবার অনেকে জানা আছে এই লাইনে ব্যবসা করছেন, দিস অ্যান্ড দ্যাট, সো মেনি ফ্যাক্টরস আর হ্যাঁ। তো আমি চেষ্টা করি সেসব জিনিসগুলোকে বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশন যেগুলো ইনফরমেটিভ থাকে পৌঁছে দেওয়া আমাদের ব্রিটিশ বাংলাদেশি ভাই বোনদের কাছে, যদিও অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড থেকে এটা দেখা হয়, দেখে অনেক। আমি কিন্তু একটু এক্সাইটেড আরিফ ভাই। আমি বলবো যে 1 decade is a landmark. হ্যাঁ, it's a landmark, and you have done so good, alhamdulillah, because when we see the feedback, when we see the review, দর্শক আপনাদের মাঝখান থেকে যখন আমরা রিভিউ পাই তখন we feel really good that 12টি বছর আপনাদের সাথে থাকা এই চারটিখানি কথা না, হয়তো আপনাদের অনেকের কাছে এটি চুনোপুটি হতে পারে, বাট ফর আস ইজ এ ল্যান্ডমার্ক। দর্শক, সবসময় বলে থাকি যে এই প্রোগ্রামটি আপনাদের, সো আমাদের এই প্রোগ্রামটি কিন্তু সবসময় চলে গেছে সোশ্যাল মিডিয়াতে। প্রত্যেকটি অনুষ্ঠান গত 12 বছরে প্রতি সপ্তাহে এর প্রত্যেকটি অনুষ্ঠান, এবং এটা আপনার ফেসবুক এবং ইউটিউবে যে শুধু প্রপার্টি শো উইথ কাজী আরিফ লিখলেই সব পেয়ে যাবেন। আপনারা আমাদের কল করতে পারেন, টেক্সট করতে পারেন এবং ইমেল করতে পারেন। এই সব করার জন্য স্ক্রিনের নিচে যে একটি নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে ফোন করে আমাদের সাথে স্টুডিওতে সরাসরি কথা বলতে পারেন। দর্শক, চলে যাচ্ছে আরিফ ভাইয়ের কাছে। আরিফ ভাইয়ের কাছে যাওয়ার আগে বলছি যে আপনারা উনি নিউজ বুলেটিন দেবেন এখন, কিন্তু নিউজ বুলেটিনের ফাঁকে ফাঁকে আপনারা যখন ফোন করবেন আরিফ ভাই কিন্তু অবশ্যই
আপনাদের ফোনটা অ্যাটেন্ড করবেন। আরিফ ভাই, ব্যাক টু ইউ। থ্যাংক ইউ আশরাফ ভাই। যে কথা আপনি বলছিলেন মাঝখানে একটু বলে রাখি, এটা মানে এটাও মানে ভিউয়ার্স যারা আছেন, হ্যাঁ, তাদের কাছ থেকে তো অনেক টিপস অ্যান্ড অ্যাডভাইস পেয়েছি আমরা, অবশ্যই, হ্যাঁ, তাদের কাছ থেকে এটাকে কতখানি কারো পারফর্ম করা যায় ভালোভাবে সেই হিসাবে কিন্তু দর্শক আপনাদের যারা করেছেন তাদের প্রতি অভিনন্দন জানাচ্ছি, সেই সাথে মানে আছেন দেখে। তো যাই হোক, আমি চলে আসছি প্রথম নিউজ বুলেটিন দেওয়ার জন্য। আপনারা জানেন যে গভর্নমেন্টের তেরেসা মে যখন প্রাইম মিনিস্টার ছিল তখন থেকে যে জিনিসটা আসছিল যে রেন্টার্স রাইট অ্যাক্ট বলে একটা কথা, যেটা আমরা জানি সেটাকে ইমপ্লিমেন্ট হতে যাচ্ছে 1 মে থেকে। তো হিউজ চেঞ্জ আসছে, এটা বলাই বাহুল্য যে অনেক অনেক চেঞ্জ। তো সেক্ষেত্রে থাকবে না সেকশন 21, যেটাকে নর্মালি বলা হচ্ছে যে অ্যাবলিশ করা হচ্ছে 1 মে থেকে। তো এখন পর্যন্ত যারা যদি কোনো কারণে মনে করেন তারও কিন্তু টাইম আছে, অল্প কয়েকদিনের মধ্যে সেগুলো করতে পারেন, নাহলে পর দেখা যাচ্ছে আপনি সেটাকে সেকশন 21 করতে পারছেন না। চলে যাবে টেনেন্সি এগ্রিমেন্টটা, AST যেটাকে আমরা বলে থাকি, অ্যাসিওর শর্ট টেনেন্সি, এটা চলে যাবে হচ্ছে পিরিয়ডিক টেনেন্সিতে চলে যাবে। সেখানে থাকবে এটাকে অটোমেটিকভাবে, কিন্তু আপনাকে মানে যে নতুন করে করতে হবে তা না, অটোমেটিকভাবে জিনিসটা টেনেন্সি এগ্রিমেন্টটা ডাইভার্ট হয়ে যাবে ওই দিকে। তো একটা হিউজ ধরনের জিনিস থাকছে, যেখানে থাকবে যে রেন্ট কন্ট্রোলের বিষয় থাকবে, যে রেন্ট লিমিটেড থাকবে, যে আপনি রেন্ট বাড়াতে কতটুকু পর্যন্ত পারবেন 1 বছরের মধ্যে। অনেকে আছে যে টেনেন্সি এগ্রিমেন্ট করছে, অনেক সময় আছে যেটাকে বলা হচ্ছে যে রেন্ট ইনক্রিজ, আবার অনেক সময় আছে যে রেন্টটা যদি কোনোভাবে হঠাৎ করে ল্যান্ডলর্ড মনে করলো 500 পাউন্ড বাড়ায় দিবে, সেটাও কিন্তু লজিক্যালভাবে থাকবে না। তো সেক্ষেত্রে আমরা যারা ল্যান্ডলর্ড আছি, স্পেশালি ম্যানেজ করছি নিজে নিজে এবং এজেন্সির মাধ্যমে, তারা একটু মানে খেয়াল করে নেবেন যে অনেক কিছু আছে, কারণ এটার প্রেক্ষাপটটা এমনভাবে থাকবে যেটা আমরা ল্যান্ডলর্ড ব্যক্তিগতভাবে করে থাকি, অনেক সময় রুলস রেগুলেশন কমপ্লায়েন্সেসগুলো আমরা ফলো করি না। তো এই ক্ষেত্রে কিন্তু থাকবে অনেক রকমের বিষয়, আপনার সাবধানতা অবলম্বন করতে হবে, এই কারণে যে ওভার 170 রুলস আসছে এবছরে এবং আসতেছে, যেটাকে বলা হচ্ছে। আবার আসছে যে আপনার ফাইন আপ টু 40,000 পর্যন্ত করা হবে, হ্যাঁ, টেনেন্টকে পে ব্যাক করতে হবে যদি কোনো কারণে যদি মিস্টেক হয়ে যায় ভিন্নভাবে। তো অনেক সময় আছে যে আপনি তো ভাবতে পারেন যে আপনি ম্যানেজ করছেন না, আপনার এজেন্ট আছে, বাট তারপরে কিন্তু আপনি টেকনিক্যালভাবে লায়াবল থেকে যাবেন অ্যাজ এ ল্যান্ডলর্ড হিসাবে। তো এক্ষেত্রে আজকে আমি বলবো যারা সেলফ ম্যানেজ করছেন সেসব ল্যান্ডলর্ডের কাছে বলে দেওয়া। যাই হোক, চলে আসছি আশা ভাই আপনার কাছে। ধন্যবাদ আরিফ ভাই। আমাদের ছোট্ট একটি ব্রেকে চলে যেতে হচ্ছে। দর্শক, আমাদের এই ছোট্ট ব্রেকে যাওয়ার আগে আবারও আপনাদেরকে স্মরণ করে দিতে চাচ্ছি যে আপনারা যারা আমাদেরকে স্টুডিওতে ফোন করতে চান, তারা স্ক্রিনে নিচে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করে স্টুডিওতে সরাসরি কথা বলতে পারেন, প্রশ্ন ছুড়ে দিতে পারেন যে কোনো বিষয় নিয়ে রিগার্ডিং প্রপার্টি। এবং এই ফাঁকে আপনারা আমাদের শুধু যে কল করবেন বা টেক্সট করবেন বা ইমেল করবেন, সেই নাম্বারগুলি আপনারা টুকে রাখতে পারেন। দর্শক, যে কথা বলছিলাম যে আপনারা আপনাদের প্রশ্নগুলো সাথে রাখবেন, যে কোনো সময় পিক আপ দ্য ফোন অ্যান্ড গিভ আস এ কল অ্যান্ড টক টু আরিফ ভাই রিগার্ডিং এনিথিং অ্যাবাউট প্রপার্টি অফ ইউকে। আবার চলে যাব আরিফ ভাইয়ের কাছে। বাই দিস টাইম আবারও মনে করে দিতে চাচ্ছি, ইউ ক্যান টেক্সট আস, ইমেল আস, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইমস আমাদের এই মুহূর্তে যে এনটিভি লাইভ শো হচ্ছে, এটা চলে গেছে আমাদের সোশ্যাল মিডিয়াতেও, আপনারা কিন্তু সেখানে দেখতে পারেন। আরিফ ভাই, ব্যাক টু ইউ। থ্যাংক ইউ আশরাফ ভাই। কোনটা দিয়ে শুরু করবো বলেন? নিউজ বুলেটিন যেভাবে দিচ্ছিলেন আপনি একের পর এক দিতে থাকবো আর কি, তাই তো? অনেক ইনফরমেশন আছে টু বি অনেস্ট। সুপ্রিয় দর্শক, আপনার কাছে চলে আসছি যেটা বলার জন্য। আপনারা জানেন ব্যাংক অফ ইংল্যান্ডের বেস রেটটা যে 6 সপ্তাহ পর যে চেঞ্জ করে, সেটা লাস্টটা হয়ে গেল গত মার্চের এন্ডে। তো সেখানে থাকছে এভাবে যে বেস রেটটাকে স্থগিত রাখা হয়েছে, মানে মিনস সেম বেস রেট রাখা হয়েছে, যেটা কারেন্টলি আছে 3.75।
তো এখন এই প্রেক্ষাপটে আবার যেটা আসবে নেক্সট এপ্রিলে, এন্ড অফ এপ্রিলে আসবে আবার সেই ব্যাংক অফ ইংল্যান্ডের বেস রেটটা যে ঘোষণা করা হয়, কারণ এটা অনেক সময় ডিপেন্ড করে মনিটারি ফান্ড যারা এটাকে নির্ধারণ করে, তো তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইনফ্লেশনের হারটা এদেশে কীরকম আছে সেই অনুপাতে তারা অ্যানালাইসিস করে, এবং এটা 7 জন বিশিষ্ট মানে কমিটি এটাকে ভোট প্রদান করে, ইয়েস নো কতটুকু কমতে পারে, দিস অ্যান্ড দ্যাট। যাই হোক, এভাবে জিনিসটা হয়ে থাকে। তো এখানে দেখা যাচ্ছে যে অগস্ট 2024 থেকে এই পর্যন্ত ধাপে ধাপে 6 বার কিন্তু কাট করা হয়েছে, মানে আবার কোনো সময় সেমভাবে থাকা হয়েছে। তো প্রেডিকশনে দেখা যাচ্ছিল এভাবে যে এবছরও আরও কমবে, এরকম ধরনের একটা ধারণাগতভাবে চলে আসছিল যেটা আরও কমবে। কিন্তু আনফর্চুনেটলি আপনারা জানেন যে একটা যুদ্ধ চলছে ইরান এবং ইসরায়েল ইউএসের সমন্বয়ে যেটা আসছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ব্যাপারটার প্রেক্ষাপটে সারা দুনিয়াতে যে সব জিনিসগুলো অ্যাফেক্টেড হচ্ছে, তো সেই অ্যাফেক্টেড হওয়ার প্রেক্ষাপটে কিন্তু আমরা বিভিন্ন জনে বিভিন্নভাবে সাফার করছি, এবং সামনে আরও করা হবে আনলেস এটা যদি সমূহ মানে তাড়াতাড়ি এটাকে মানে না করা হয়। তো এখানে দেখা যাচ্ছে যে ওখানে হচ্ছে যুদ্ধ, আর এদিক দিয়ে হচ্ছে ইন্টারেস্টিংলি ইউকেতে আপনার মর্গেজ রেট যেটা বেস রেট কমে নাই, সেম লেভেলে আছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মর্গেজের যে প্রোডাক্টগুলো বিক্রি করছে, মানে বিক্রি করা মানে সিম্পলি এইভাবে বলছি যে ব্যাংক অথবা বিভিন্ন হাই স্ট্রিট লেন্ডার আছে, প্রাইভেট লেন্ডার আছে, তারা যে মানে বিভিন্ন প্যাকেজগুলো করে থাকে, যে এখন আপনি যদি রেসিডেন্সিয়াল মর্গেজ অথবা বাই টু লেটের মর্গেজ ক্ষেত্রে আপনি যদি রিমর্গেজ করতে যান, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যেটা পেয়ে থাকি। তো এখন এই যুদ্ধের কারণে আপনার চলে আসছে যে এই প্রোডাক্টগুলো লেন্ডার এবং যারা মর্গেজ দিচ্ছেন তারা এটাকে হাই করে ফেলেছে। জিনিসটা কেমন ধরনের, এখানে হচ্ছে যুদ্ধ এই বিষয়, আবার এদিক দিয়ে বেস রেট সেম আছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে আবার এটাকে প্রোডাক্টটাকে হাই করে দেওয়া হচ্ছে। তো আপনারা যারা স্পেশালি এটাকে মানে দেখছেন যে আপনার মানে মর্গেজের ডেটটা যদি সহসা চলে আসে, সেটা আপনারা দেখে নিন মার্কেটে বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে, যেটা আশা করা যাচ্ছে যে এটা কিন্তু আরও বাড়তে পারার সম্ভাবনা আছে। তো এখানে যেটা মানে একটু পার্সোনালভাবে হয়ে যায়, বাট তারপর আমি একটা জিনিসটা এইভাবে বুঝাই যে মনে করেন আমারই নিজের একটা ঘরের রিমর্গেজের প্রেক্ষাপটে আমি মানে ডিসেম্বরে প্ল্যান করে রেখেছি, এটা এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি। তো যখনই ডিসেম্বরের পরে যখন যে ধাপে ইন্টারেস্ট রেটটা কমলো, সেক্ষেত্রে আমি আমার মর্গেজ ব্রোকার যে আছে তাকে মানে বললাম যে আমি এটাকে ওয়েট করব, ওইটাকে আরও ডাউন হওয়ার জন্য। তো আনফর্চুনেটলি সেটা তো হয়নি, এটাকে সময় গেছে অনেকখানি। এখন আবার এদিক দিয়ে থাকে যে আপনার এই অফারটা ওই পর্যন্ত যদি থাকে ডিউরেশনের প্রেক্ষাপটে, তখন পর্যন্ত আপনার থাকবে, তখন হয়ে যাবে। তো বাই দ্য বাই আমি তখন বলছিলাম যে এই ক্ষেত্রে আমার কী করণীয় আছে। আমাকে তখন বলা হচ্ছে যে লোক বা লেন্ডাররা এখন এরকম ধরনের করছে, তুমি যদি এটাকে করতে চাও ইউ হ্যাভ টু টেক দিস অপশনস, অথবা ইউ হ্যাভ টু অ্যাপ্লাই, নতুন করে করতে হবে, সেক্ষেত্রে কিন্তু রেট আরও বাড়বে। তো আপনারা একটু দেখে নেবেন, আপনারা যারা এই মানে এইটা আমার মতো পজিশনে আছেন অথবা সিচুয়েশন যারা দেখছেন, একটু মানে শপ রাউন্ড করে দেখবেন, এবং নিজের সাথে নিজের ক্যালকুলেশন করে নিতে হবে, লেগওয়ার্কটা করে নিতে হবে আপনার জন্য, আপনার প্ল্যানিংয়ের জন্য। আপনাকে মনে রাখতেই হবে, অনেকের কাছে আপনি অ্যাডভাইস পাবেন, বাট তারপরে দেখতে হবে আপনি কোন মানে ফ্লোতে আছেন, সেটা কীভাবে আপনাকে স্যুট করছে কিনা। যাই হোক, এটা ছিল আপনাদের কাছে আরেকটি আপডেট পৌঁছে দেওয়া। চলে আসছি আশা ভাই, ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই, ধন্যবাদ সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য যে মর্গেজের বিভিন্ন বিষয় প্লাস আমাদের ব্যাংক অফ ইংল্যান্ডের যে অবস্থা এখন চলছে সেই বিষয় নিয়ে কথা বলার জন্য। দর্শক, আপনাদেরকে আবারও বিনয়ের সাথে স্মরণ করিয়ে দিতে যাচ্ছি যে আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান কিন্তু চলে গেছে সোশ্যাল মিডিয়া, ফেসবুক এবং ইউটিউবে, এবং সেগুলো সেগমেন্ট বাই সেগমেন্ট উইথ দ্য ডেটস last 12 years, and most of the time it was every single week. So আপনারা সেখানে যে আমাদের অনুষ্ঠানগুলি দেখবেন, বিভিন্ন টপিকস আছে সেগুলো দেখবেন। আপনাদের প্রশ্ন রেডি রাখুন, আমরা একটু শর্ট একটা ব্রেক নিয়ে
আবার চলে আসবো আপনাদের কাছে। কাজে বলতেই আমাদের কাছে কিছু টেক্সট চলে আসলো। যে কথা বলছিলাম, আপনারা আমাদের টেক্সট করতে পারেন, ইমেল করতে পারেন, অ্যাট দ্য সেম টাইম গিভ আস এ কল লাইভ স্ক্রিন নিচে যে নাম্বারটি আছে সেই নাম্বার দিয়ে। আরিফ ভাই, আমাদের কাছে একটা টেক্সট চলে আসে, আমি টেক্সটে চলে যাচ্ছি। একজন ভিউয়ার্স টেক্সট করেছেন যে, ক্যান আই রিফিউজ পেট while I'm renting my property? দিস ইজ এ ভেরি গুড থিং। আমি সে সময় আপডেট ছিলাম, এর মধ্যে এটা একটা ছিল, মানে বলার ছিল যে এই 1 মে থেকে আপনার অনেকে আমরা এজেন্সি যারা আসি, স্পেশালি ল্যান্ডলর্ডের ইনস্ট্রাকশন ফলো করে, এবং ল্যান্ডলর্ডের বিভিন্ন চয়েস থাকে সামটাইম, তো সেই প্রেক্ষাপটে ছিল যে পেট নট অ্যালাউড, এরকম ধরনের কথাগুলো থাকতো। সেটা পর টেনেন্সি এগ্রিমেন্টে সুন্দর করে লেখাও থাকতো, কিন্তু এই 1 এপ্রিল থেকে এই কথা আর বলা যাবে না। তখন এটা এই একটার মধ্যে পড়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আপনি এই কথা বলতে পারবেন না, কারণ এখানে অনেক রকমের কথা থাকে। অনেক সময় আছে, মানে ছিল, এখন একটা চেঞ্জ হবে। যেরকম আছে যে আপনার ইন্স্যুরেন্স কোম্পানি অনেক সময় অ্যালাউ করে না, ল্যান্ডলর্ড অ্যালাউ করে না, মর্গেজ কোম্পানি অ্যালাউ করে না, কিন্তু এটা সম্পূর্ণ চেঞ্জ হবে। চেঞ্জ হওয়ার প্রেক্ষাপটে থাকছে যে আপনাকে এটাকে দিতে হবে, মানে রিজনেবলি তো দিতে হবে। এখন থাকে যে আপনি সেটা যদি না দেন, তখন আপনার যে ফাইনের কাহিনীগুলো থাকছে, সিস্টেমগুলো অন্যরকমভাবে চলে যাবে। তো সেক্ষেত্রে দেখা যাবে যে মানে আমরা এই কথা বলতে পারছি না অ্যাজ এ ল্যান্ডলর্ড, অ্যাজ এ এজেন্ট। এই হচ্ছে ফ্যাক্টর এন্ড অফ দ্য ডে। সো is a customer's choice, it becomes the customer's choice, not the agents and the landlords. Sometime used to, but এখন থেকে 1 মে থেকে হবে না। How about HMO? HMOর ব্যাপারটা থাকে কি আশা ভাই, মানে জিনিসটা HMOটা এমন একটা ফ্যাক্টর যে অনেক সময় আছে যে আপনার ম্যান্ডেটরি HMO, এডিশনাল HMO। তো এখন এডিশনাল HMO তো নর্মালি ছোটো সাইজের প্রপার্টির ক্ষেত্রে হয়ে থাকে, সেটা থাকছে যে দেখা যাচ্ছে কি 2 বেডরুম অথবা 3 বেডরুমের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে, এবং কাউন্সিল বেঁধে দেওয়ার কথা আছে। আবার থাকছে আপনার ম্যান্ডেটরি, যেটা ন্যাশন ওয়াইড, যেটাকে ধরা হয়, যেখানে কমপ্লায়েন্সেসগুলো অনেক কঠিন, অনেক রকমের থাকে। অবশ্য এটা আবার ল্যান্ডলর্ডের জন্য প্রফিটেবল বিজনেস অ্যাজ ওয়েল অ্যাজ রাদার দেন মানে নর্মাল HMO, মানে এডিশনাল HMO। তো তখন দেখা যাচ্ছে মনে করেন একটা ম্যান্ডেটরি HMOর ক্ষেত্রে চলে যাবে এভাবে, ধরুন 4টা 5টা 6টা ইভেন মোর যে রুমগুলো থাকবে, সেখানে যে স্টাইল ডিজাইনে করা হয় থাকে কিনা, অথবা কনভার্ট করা হয়। তো তখন দেখা যাচ্ছে কি যে এক রুমে একজন থাকছে। তারপরে হবে যে দেখা যাচ্ছে কি যে কমন থাকবে, যে আপনার বাথরুম এবং কিচেন, এটা থাকবে যে আলাদাভাবে ইউজ না, কমনভাবে। তো তখন দেখা যাচ্ছে যে একজন টেনেন্ট যদি রাখতে চায়, তার পেট রাখতে চায়, তখন দেখা যাচ্ছে আরেকজনের অ্যালার্জি আসতে পারে, বিভিন্ন অবজেকশন থাকতে পারে। সেই ক্ষেত্রে কিছু এক্সেপশনাল ঘটনা ঘটবে ম্যান্ডেটরি ইস্যুর ক্ষেত্রে। এই হচ্ছে নর্মাল বিষয়। আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন। জি, যে দর্শক টেক্সটটা পাঠিয়েছেন হয়তো আপনি বুঝতে পেরেছেন। দর্শক, আমি বুঝতে পারছি যে 1 মে থেকে 170+ নিউ রুলস আসছে, এবং সেই নিউ রুলসের একটা রুলস একজন কোশ্চেন করলেন এবং আরিফ ভাই খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। সো wait for it, only few not even a weeks weeks plus to go, and lot of changes will be there, so don't be afraid of. আপনারা দেখতে থাকুন, এবং আমরা আরিফ ভাই কিন্তু এগুলো বের করে নিয়ে আসবে কোনগুলো আমাদের কমিউনিটির জন্য বেশি প্রয়োজন। আরিফ ভাই, আপনাকে কিন্তু এক্সট্রা জব দিয়ে দিলাম। সাইড বাই সাইড কিন্তু আমার এক্সট্রা জব এখানে, এক্সট্রা জব অফিসে as well as it's a lot of changes, দর্শক, এবং changes come sometimes for the people, sometimes is against the people, but we have to abide by that. দর্শক, ঠিক এভাবেই যারা আমাদেরকে টেক্সট করছেন তারা কিন্তু আরও টেক্সট করতে পারেন, এবং আমরা অবশ্যই উইল টেক ইয়োর কল এনি টাইম। ইউ গিভ আস এ কল, অ্যান্ড অফ কোর্স উইল এন্টারটেইন দ্যাট।
আরিফ ভাই, ব্যাক টু ইউ অ্যাগেন ফর নিউজ বুলেটিন। কোনটা দিয়ে শুরু করব? আসছে এবার ইংল্যান্ডের প্রপার্টি সেলসের ক্ষেত্রে লিস্টিং হাই চলে আসছে, সেটাকে বলতে হবে যে 6.3% কম্পেয়ার টু লাস্ট ইয়ারের মার্চ মাসে, এবং এখানে যেটা লিস্টিং হাই আসছে যে প্রচুর পরিমাণে বাড়ি সেলসের জন্য আসছে। তো এখন এটা হচ্ছে ডেটা ইনফো, এটার সাথে যদি এক্সপ্লেন করি, এভাবে যদি আসি বলতে হবে এভাবে যে কেন এটা হচ্ছে। তো গভর্নমেন্টের বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশনের প্রেক্ষাপটে বাই টু লেটের ল্যান্ডলর্ড যারা আছে তারা অনেকেই অনীহা প্রকাশ করছেন, আবার অনেকে ছেড়ে দিতে চাচ্ছেন এভাবে যে না, এটা হ্যাসেল ফর মি, রুলস অ্যান্ড রেগুলেশন এত আমি পারবো না। তো এই ক্ষেত্রে দেখা যাবে কি যে যে জিনিসটা থাকে যে আমরা অনেক সময় আছে যে হ্যাঁ, আমরা ফার্স্ট টাইম বায়ার হিসেবে সবসময় বলে থাকি যে আপনি যদি অ্যাফোর্ডেবল হয় যে কোনো সময় আপনি মোস্ট ওয়েলকাম টু বি দেয়ার। বাট বাই টু লেট ল্যান্ডলর্ডের ক্ষেত্রে পোর্টফোলিও ল্যান্ডলর্ড, বাই টু লেটের ল্যান্ডলর্ড যারা লেটারে উঠে আসছেন অত পোর্টফোলিও অনেকে আছে, তারাও এভাবে চিন্তা করছেন যে ট্যাক্স রেগুলেশনগুলো কিন্তু অনেক রকমের চেঞ্জ আসছে, যেটা আপনাকে মানে বলতে হবে যে আপনারা যারা কম্বাইন্ডলি ইনকাম করেন 50,000-এর উপরে, সেখানে থাকবে এভাবে যে আপনার রেন্টাল প্লাস আপনার স্যালারি অথবা সেলফ এমপ্লয়েড করে যখন কম্বাইন্ডভাবে এইচএমআরসির কাছে দেওয়া হচ্ছে, তো সেক্ষেত্রেও এইচএমআরসি এটাকেও বিবর্তন নিয়ে আসছে যে আপনার এটাকে পর্যায়ক্রমিকভাবে আবার আগামী বছরে 30,000 হলেও আপনাকে ডিজিটাল ফরম্যাটে এটাকে সাবমিট করতে হবে। তো সেই সাবমিটটা কেমন থাকবে যে আপনার 3 মাস পর পর এটাকে আপনাকে দিতে হবে। এখানে অ্যাকাউন্টেন্টের কাজও বাড়বে, এজেন্সিরও কাজ বাড়বে, আপনারও নিজের কাজ বাড়বে পাশাপাশি। তো সেক্ষেত্রে দেখা যাবে কি হবে এই ডিজিটালটা, মানে যদিও একটা এক্সপেরিমেন্টের মতো মানে কথা ভাবছিল, কিন্তু এটা ইমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে। তো আপনারা দেখে নেবেন, আপনারা যারা ল্যান্ডলর্ড আছেন, আপনাদের ইনকাম যদি কম্বাইন্ড সেলফ এমপ্লয়েড হিসেবে যদি মোর দেন 50,000 এইচএমআরসি চিঠি চলে যাওয়ার কথা আপনাদের কাছে, তো সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম পদক্ষেপটা আগের থেকে নেওয়া ওয়াইজ থাকবে। যাই হোক, চলে আসছি আশু ভাই, ব্যাক টু ইউ। আপনার প্রত্যেকটা নিউজ বুলেটিন লট অফ ইনফরমেশন ইজ দেয়ার, অ্যান্ড আই থিঙ্ক দ্য দর্শক আপনারা কিন্তু ঘাবড়িয়ে যাবেন না যে হোয়াটস গোনা বি হ্যাপেন ফ্রম দিস ফার্স্ট উইক অফ মে। ইনশাল্লাহ ভালোই হবে, আমাদের সবার জন্যই ভালো হবে, কাজ বাড়বে, ঝামেলা বাড়বে, ভালো হবে সব কিছু, যে ট্যাক্সও বাড়বে, ট্যাক্স বাড়লে ইনকামও বাড়বে। ইনকাম বাড়লে পড়া আমরা বুঝতে হবে, এখন ক্যাটাগরি আছে না বিভিন্ন রকমের। সেটাই দর্শক, চিন্তার কিছু নাই, উই আর ফাইটার and we're gonna fight and we're gonna remain we'll go better and better. Yeah, we'll not remain the same, inshallah. দর্শক, আবার মনে করে দিতে যাচ্ছি যে সোশ্যাল মিডিয়াতে, ইউটিউব, ফেসবুক, প্রত্যেকটা মিডিয়াতে কিন্তু আমাদের এই অনুষ্ঠানগুলো চলে গেছে গত 12 বছরে। আমরা কিন্তু বিভিন্ন টপিকস নিয়ে কথা বলেছি, আমরা কিন্তু অনেক এক্সপার্টিস ধরে নিয়ে এসেছি, মোর দেন 87 এক্সপার্টিস আমাদের এখানে এসেছেন। আমাদের লাস্ট এক্সপার্টিস আমরা একজন ইমিগ্রেশন লয়ারকে নিয়ে এসেছিলাম। ইমিগ্রেশন কয়েকজন আসছে ভাইয়া? হ্যাঁ, কয়েকজন আসছে। আই এম টকিং অ্যাবাউট লাস্ট ওয়ান। ওকে, আই সি। অ্যান্ড আমাদের কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট চলে আসছিল এখানে, বিভিন্ন মর্টগেজ অ্যাডভাইজার, lot of them, and you can imagine there's more than 87 of them. So if you go back to our page, just write it down, Property Show with Qazi Arif, and you will see that all the episode is there by segment. And আমরা শুধু তাই নয়, ওদের কাছ থেকে অনেক কথা বের করে নিয়ে এসেছি, which is very very informative for you, for the property of England. Arif bhai, back to you. তার আগে আপনার কাছে জানতে চাইবো কতক্ষণ আছে ব্রেকের? নেক্সট ওয়ান প্লিজ। Next, just 2 minutes to go. 2 minutes to go, ওকে। তাহলে মানে আমি শর্ট ফর্মের একটা দিচ্ছি আর কি। দর্শক, আপনারা জানেন যে ইরান এবং ইউএসএ ইসরায়েলের যে যুদ্ধ চলছে, স্টিল বিভিন্নভাবে মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রি এফেক্টেড। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা জানি সবাই, এভাবে দুবাই ছিল এমন একটা স্পট, সেখানে
ও মানে এই এফেক্টেড জিনিসগুলো আসতো। তো এখানে রিয়েল এস্টেট মার্কেট দুবাইটা একটা বিশাল একটা ফ্যাক্টর। তো সেখানে যে জিনিসটা আসছে যে এই যুদ্ধের প্রেক্ষাপটে এখানে কিন্তু যেখানে অপরচুনিটি অথবা বিভিন্ন চেঞ্জেসগুলো আসে তখন সেখানে সামটাইম গুড ডিলগুলো কিন্তু আসে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুবাইতে কিন্তু প্রপার্টির দাম ফল করছে এবং সেটা দেখা যাচ্ছে 10 থেকে 15%, ইভেন কোনো জায়গাতে 20%। এখন আমি জিনিসটাকে এভাবে বলতে চাচ্ছি যে আমাদের অসংখ্য ব্রিটিশ বাংলাদেশিদের দুবাইতে প্রপার্টি আছে, অসংখ্য আছে, মানে বলতে বোঝাচ্ছি পোর্টফোলিও আছে তাদের অ্যাজ ওয়েল অ্যাজ। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা ভাবে ফার্দার চিন্তা করছেন যে এটা কি আপনার একটা স্পট হতে পারে কিনা, যে এখানে আপনি বার্গেন পেতে পারেন কিনা, একটু দেখে নেবেন যারা ইনভেস্টর হিসেবে আছে। যদি কোনোভাবে চিন্তা করেন ওভারসিজের ক্ষেত্রে, স্পেশালি ইন দুবাই, আমি জাস্ট একটা ইনফরমেশন ডাটা আপনাদের কাছে পৌঁছে দিলাম, আমি জাস্ট একটা ইনফো দিলাম আর কি। আশা ভাই, ইউ হ্যাভ এ প্ল্যান, ইউ ক্যান গো অ্যাজ ওয়েল অ্যাজ। I'm gonna follow you, you know that. আপনার বাকিগুলোর সাথে আমি আবার ফলো করব নিউ ওয়ানের সাথে। দর্শক, চলে যেতে হচ্ছে ছোট্ট একটি ব্রেকে। আমরা ব্রেকে যাব। ব্রেকে যাওয়ার আগে আবারও স্মরণ করে দিতে চাচ্ছি যে টেক্সট নাম্বারটি যেটা আছে আমাদের স্ক্রিনের নিচে, সেই নাম্বারে কিন্তু আপনারা 24/7 365 ডেজ আপনারা আমাদেরকে টেক্সট করুন। সম্মানিত দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম লাস্ট সেগমেন্টে, এবং এই সেগমেন্টটায় অনেক কল পেয়ে থাকি আমরা। চেষ্টা করব যে আমাদের যে ম্যাক্সিমাম বুলেটিন রয়েছে সেই বুলেটিনগুলি আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য। আরিফ ভাই, ব্যাক টু ইউ। থ্যাংক ইউ আশরাফ ভাই। সুপ্রিয় দর্শক, আপনার কাছে এবার যে তথ্যটা উপস্থাপন করব, যেটা দেখা যাচ্ছে যে রিসেন্টলি স্পেশালি বলা যাবে যে 6 মাসের মতো হবে, যে ডেটা দেখা যাচ্ছে যে প্রপার্টি সেলসের ক্ষেত্রে 43% সেলসের ক্ষেত্রে ট্রানজ্যাকশনটা করতে, কমপ্লিশন করতে, প্রপার্টিটা পেতে প্রায় 17 সপ্তাহ লাগছে। তো এটা কেন হচ্ছে, এটা অ্যানালাইসিস করতে গেলে আমাকে কিন্তু আবার আধা ঘন্টার সময় দিতে হবে আশা ভাই, বুঝছেন তো? আধা ঘন্টা দেওয়া যাবে না, আমাদের হাতে সময় আছে মাত্র 8 মিনিট। আমি যাই হোক, আমি একটু করলাম আর কি আপনার। তো এখানে থাকছে যে জিনিসটা ট্রানজ্যাকশন করতে পারে, মানে জিনিসগুলো অনেক কিছুর প্রেক্ষাপট আছে, যখন স্পেশালি কনভেন্সের অথবা প্রপার্টি লয়ার যখন ট্রানজ্যাকশন করছে, ল্যান্ড রেজিস্ট্রি থেকে শুরু করে বায়ার এবং সেলারের বিভিন্ন অ্যাক্টিভিটিস, বায়ার সেলার্সের সলিসিটারের বিভিন্ন অ্যাক্টিভিটি প্রেক্ষাপটে দেখা যাচ্ছে 43% সেলসের ক্ষেত্রে 17 সপ্তাহ সময় লাগছে। যেটা নর্মালি থাকে যে সেলসের ক্ষেত্রে ইন জেনারেল যখন স্মুথ থেকে যায় তখন এটাকে মানে কমপ্লিশন করতে মানে 6 উইকস থেকে ম্যাক্সিমাম 8 উইকস পর্যন্ত যায়, সেটা এখন 17 উইকস যাচ্ছে। তো জিনিসটা নিশ্চয়ই আপনারা যারা আছেন এই রানি কেনার প্রেক্ষাপটে একটু দেখে নেবেন। অনেক সময় আছে যে ছোট্ট ছোট্ট ডটের কারণে কিন্তু আপনি পিছিয়ে যাচ্ছেন, সেটাও একটা খেয়াল করে নিতে হবে যাতে আপনি এভাবে পিছিয়ে না থাকেন। এ ছিল আমার পক্ষ থেকে একটা আপডেট দেওয়া। আপনি যে কথাটা বললেন আরিফ ভাই, এটার সাথে যদি আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, হাউ অ্যাবাউট দ্য অকশন প্রপার্টি? অকশন প্রপার্টি ইজ ডিফারেন্ট, টোটাল ডিফারেন্ট। যেটা নর্মালি থাকে, বলা হয়ে থাকে যে 4 উইকসের মধ্যে কমপ্লিট করতে হবে ট্রানজ্যাকশন। জি, কেনা মানে যখন বিডিংয়ে উইন করা হলো সেখান থেকে কমপ্লিশন, মানে এক্সচেঞ্জ অ্যান্ড কমপ্লিশন 4 উইকসের মধ্যে থাকবে, এটা শেষ করা হবে। তো এখানে থাকে এভাবে যে আপনি তখন আপনার কাছে হয়তো ক্যাশ আছে অথবা মর্গেজ রেডি করা আছে, সেটাও আপনাকে সুইটভাবে করতে হবে। অনেক সময় সলিসিটার এটাকে করে থাকে, অনেক সময় আছে যে সাম রিজন সামহাও এটাকে যদি কোনোভাবে এক্সটেন্ড করতে হয় উইথ রিকোয়েস্টভাবে আসে। তো এখানে নর্মালি যেটা থেকে যায়, যেটা ব্রিজিং ফাইন্যান্স বলে একটা কথা আছে, জি, সেই ব্রিজিং ফাইন্যান্সের ক্ষেত্রে তখন এটাকে আগে থেকে অ্যারেঞ্জমেন্ট করে ওটাকে করতে হবে। তো এটা কিন্তু টোটালি ডিফারেন্ট ওয়ে টু ফিনিশ দিস থিং, মানে করতে হবে। অকশন প্রপার্টির সাথে আমাদের নরমাল রেসিডেন্ট কেনার ক্ষেত্রে মানে ডিফারেন্ট, অনেক ডিফারেন্ট থাকছে। কারণ আমরা নতুন যে সিস্টেমগুলো আসছে যে অনলাইনে হচ্ছে বিডিংগুলো, আবার অনেক সময় হাইব্রিড অকশন বলে কথা আসছে। তো এখানে এটা আবার আরেকটা ওয়াইড সাইড, কথা বলবো এই বিষয়ে সামনে ইনশাল্লাহ অনেক সময়। আমরা যদি এই বিষয়ে মানে প্রোগ্রাম করেছি এই ডিজাইনে। জি, তো এই ছিল বলা আর কি। ব্যাক টু ইউ। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আজকের অনুষ্ঠানটা যদি আপনারা আবার দেখতে চান, এনটিভি রিপিট দিস প্রোগ্রাম এভরি ফ্রাইডে
ইন দ্য মর্নিং 9:30 AM সো আশা করি আপনারা দেখবেন, এবং যারা প্রথম থেকে দেখতে পারেননি আমাদের এই অনুষ্ঠানটি এখন লাইভে চলছে, চলে গেছে ইন ফেসবুক, আমাদের ইউটিউবেও চলে যাবে, বাট ফ্রম NTV ইট ইজ অলরেডি ইন দ্য ইউটিউব লাইভ চলছে। সো আপনারা আমাদের সাথে সব সময় আছেন, ইনশাল্লাহ থাকবেন এনিওয়ে। দর্শক, আরেকটি জিনিস যে আমাদের যে টেক্সট নাম্বারটি রয়েছে, প্লিজ কাইন্ডলি আপনারা টেক্সট নাম্বারটি রেখে দিন, এটা স্টোর করে রাখুন, কারণ এনি টাইম এনি কোশ্চেন arise in your mind, you can just give a text on that number. That's our WhatsApp number as well. Back to you, Arif bhai. না, আমি দেখছিলাম আবার পাশাপাশি মেসেজও আসছে, সেগুলো এখন একটা একটুখানি লম্বা, একটা পড়তে সময় নেবে। আপনি একটু মানে কিছু আপনি পড়তে থাকুন, তাহলে আমি একটু কন্টিনিউ করি, কিছু ইনফরমেশন দিচ্ছি। এই দর্শক, from the beginning I told you that we are very close to the ending of our decades programs. 12 বছর ধরে অনুষ্ঠানটি করছি এবং আমরা এই মাসেই 12টি বছর শেষ করতে যাচ্ছি। মে মাসের ফার্স্ট উইকে আমরা 13 বছরে পা দিব ইনশাআল্লাহ। এবং আমাদের এই কমিউনিটিতে প্রপার্টি বিষয়ক উই আর দ্য পায়োনিয়ার অ্যান্ড দ্য সোলো প্রোগ্রাম আমরা করে যাচ্ছি, both of us for last 12 years. Proud to, we don't feel proud, we feel happy that আপনারা আমাদের সাথে ছিলেন, আপনারা আমাদেরকে ইন্সপায়ার করেছেন। lot of people talk about it, they come to the ladder of the property, এবং আরিফ ভাই more than 300 hours apart from the business hour উনি কিন্তু সময় দিয়েছেন আপনাদেরকে, এবং এই 300 আওয়ার্সে আরিফ ভাই সবসময় কিন্তু আপনাদেরকে যে সময়টা দেন কোনো পারিশ্রমিক নেন না, কিন্তু আপনাকে অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হবে। ব্যাক টু ইউ আরিফ ভাই। থ্যাংক ইউ সবাই। সুপ্রিয় দর্শক, আপনি একজন টেক্সট করেছেন, আমি একটা টেক্সট নিচ্ছি, কয়েকটাই আসছে, আমি যেটা নিব একটু ইম্পর্টেন্ট দেখা যাচ্ছে। আপনি লিখেছেন যে আপনি ইন্টারেস্ট অনলি বাই টু লেট প্রপার্টিতে মানে কিনেছেন, আপনি দেখছেন যে মর্গেজ রেট হাই, ট্যাক্স হাই হয়ে যাচ্ছে, ইজ এ গুড টাইম টু সেল মাই প্রপার্টি, এই প্রশ্ন করেছেন। আবার পাশাপাশি বলেছেন যে আই হ্যাভ পেইড 290,000 towards to land registry 1.5 years ago. Shall I, if I sell the property soon, it'll be better, shall I gonna get back something like এভাবে? Is it right to sell now? প্রোগ্রামের লাস্ট পর্বে খুব ইনফরমেটিভ, মানে অনেক প্রশ্ন, মানে ইনফরমেশন আপনাকে দেওয়ার আছে আমার, সেক্ষেত্রে কথা বললে সময় লাগবে, তো আমি আপনাকে বলবো যে আপনাকে অ্যাট এ গ্লেন্স কিছু বলছি। যেটা থাকবে সেটা হচ্ছে যে আপনার যদি এরকম ধরনের থাকে, আপনি কতদিনের টাই আপ করেছেন মর্গেজটা ডিপেন্ড করবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি 2 বছর 5 বছর যদি ফিক্স থাকে, মানে রিডামশন পেনাল্টি আপনাকে দিতে হবে, তো সেক্ষেত্রে আপনার যে মানে মর্গেজ করেছে তার সাথে কথা বলতে পারেন। আবার থাকছে যে আপনার পোর্টফোলিও কীরকম আছে, এখানে কি জয়েন্ট নেম, সিঙ্গেল নেম, এগুলো ফ্যাক্টর আছে। তো সেখানে থাকবে যে আপনি যদি এটাকে এখন গুড টাইম টু সেল, এখন আপনাকে বলবো যে কাইন্ডলি আমার ব্রিকল্যান্ড অফিসে এসে অ্যাপয়েন্টমেন্ট করে আমি আপনাকে চেষ্টা করবো কালকে কল দেওয়ার জন্য, তখন আমি আপনার কাছে বিস্তারিত জানতে চাইবো। কারণ আপনার সাথে থাকছে যে মর্গেজ ইস্যু আছে, যেটা আপনার মর্গেজ আপনার লাগবে, অ্যাকাউন্টেন্টের ইস্যু লাগবে, এরকম ধরনের কাহিনী আছে। আবার থাকছে যে সেই রেন্টালের বিষয়টাও অনেক কিছু আছে জানার। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো কল দিয়ে আপনার সাথে অ্যাপয়েন্টমেন্টটা আমার অফিসে দেখলে মানে আসবেন আশা করছি, তাও আরও বিস্তারিত কথা হবে। আশা ভাই, ব্যাক টু ইউ। 3 মিনিট সময় আছে, আপনি কি ইফ ইউ লাইক টু গিভ এনি মোর আছে তো অনেক কিছু ভাইয়া, short one, then we're gonna sum up today in a short one. Short one, thank you. সুপ্রিয় দর্শক, আপনারা জানেন রুলস অ্যান্ড রেগুলেশনের বিভিন্ন বিবর্তন যেগুলো থাকছে, যে রুলস অ্যান্ড রেগুলেশন আসছে, তারপর গাইডেন্সগুলো আসছে, প্রেক্ষাপটে অনেক কিছু চেঞ্জ হচ্ছে। 2030-তে ইপিসি সার্টিফিকেটের যে নর্মাল স্ট্যান্ডার্ডভাবে যেভাবে আছে অ্যাট দ্য মোমেন্ট, এটাকে কমিয়ে এনে সিতে করা হচ্ছে। তো আপনারা যারা আবার স্পেশালি
ভাড়া দিতে যাবেন এবং বাড়ি বিক্রি করতে যাবেন, আপনার ওই গ্রেডটা যদি না থাকে তখন আপনি সেটাকে করতে পারবেন না, আপনি স্টাক থাকবেন। তো সেই ক্ষেত্রে অনেক সময় আছে যে আপনাকে আগের থেকে প্ল্যানও করতে হবে যে আপনার ওই গ্রেড পৌঁছানো পর্যন্ত যদি না পৌঁছায় তখন আপনি ভাড়া দিতে পারছেন না, তখন বাড়ি বিক্রি করতে পারছেন না পাশাপাশি। তো সেক্ষেত্রে আপনার বাড়িতে যে আপগ্রেড করার জন্য সেটা কী ধরনের আপগ্রেড করা যেতে পারে যেটা আপনাকে ইপিসি রেটিংটা সি পর্যন্ত নিয়ে আসে। তো তখন দেখা যাবে যে আপনি এটাকে প্রিপারেশন নিতে পারেন। এখানে ফাইন্যান্সের প্ল্যান থাকবে, এখানে থাকবে আপনার বিল্ডার্সের প্ল্যানগুলো থাকবে, তারপরে আবার এনার্জি অ্যাসেসর যে আছে ইপিসি যারা করেন তারা আসবে, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেটা কমে থাকে তো এখানে অনেক সময় আছে যে ভ্যারাইটি ইম্প্যাক্টে কিন্তু এটাকে চেঞ্জ করা হয়। তো আমরা যারা স্পেশালি এই ক্ষেত্রে চিন্তা করছি বাড়ি বিক্রি ও সেলসের লেটিংসের ক্ষেত্রে সামনে কিন্তু দেখতে দেখতেই বছরগুলো চলে যাবে, তো আপনার প্রিপারেশন নেবেন কীরকম ধরনের থাকে। যাই হোক, চলে আসি আশা ভাই, ব্যাকছি। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমি আবারও স্মরণ করে দিতে যাচ্ছি যে আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান কিন্তু চলে গেছে ইউটিউব, ফেসবুকে। আপনারা আমাদের কল দিতে পারেন, ইমেল করতে পারেন এবং টেক্সট করতে পারেন এনি টাইম রিগার্ডিং টেক্সট অ্যান্ড ইমেল। অ্যান্ড আমাদের প্রোগ্রামটি প্রতি মানডেতে 8 o'clock হয় এবং এটা রিপিট হয় 9:30 in the morning. আরিফ ভাই, আপনাকে জাস্ট 40 seconds to say goodbye to 40 seconds please. ওকে, দর্শক শুনতে পাচ্ছেন যে সময়ের ফ্রে চলতে হবে, প্ল্যান থাকতে হবে, সেই ক্ষেত্রে ব্যালেন্স করতে হবে। তো 40 সেকেন্ডে আপনার কাছ থেকে মানে টাইম পেলাম মানে বলার জন্য। আমি চেষ্টা করে যাব। এখনও আমি স্টিল ওয়েলকাম জানাই যারা স্পেশালভাবে কোনো টিপস অ্যান্ড অ্যাডভাইস দিবেন প্রোগ্রামটির বিষয়ে, মোস্ট ওয়েলকাম। ওভার দ্য ফোনে স্পেশালি বলবো যে ইমেলে এবং টেক্সটের মাধ্যমে। তো আমি চেষ্টা করব সেভাবে আপনার কাছে পৌঁছে দেওয়া। তো আগামী প্রোগ্রামটিকে আমি এভাবে ডিজাইন রাখছি, আবার এভাবে যেটা থাকবে হচ্ছে ইঞ্জিনিয়ারভাবে কথা বলবো। আজকে যতগুলো কাভার করতে পেরেছি সেগুলো আবার সাথে সাথে কিছু যে নতুন কিছু আসবে সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করব। তো এই কথা বললে লন্ডনের রেড ব্রিজ থেকে আমি কাজী আরিফ বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। দোয়া রাখবেন পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন, সবার প্রতি প্রীতির শুভেচ্ছা সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। শুভরাত্রি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আরিফ ভাই আমাদের সাথে থাকার জন্য। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করি আবার দেখা হবে নেক্সট উইকে লাইভ, এবং এই ফাঁকে আপনারা কোশ্চেন করতে পারেন। দর্শক, চলে যাওয়ার আগে আপনাদেরকে জানাচ্ছি যে আমরা প্রপার্টি শো টিপস আমরা প্রতি সপ্তাহে দিই। তো আজকে যে টিপসটা হবে যে উই অলওয়েজ ট্রাই টু আপগ্রেড আওয়ারসেলভস অ্যান্ড উই ক্যান ডু আওয়ার বেস্ট, বাট rest, leave it to the Almighty.